যমুনা নদীতে দ্বিতীয় দফায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহ ধরে পানি বাড়লেও গত দুদিনে সেই গতি আরও বেড়েছে। ফলে যমুনার চরাঞ্চলের নিম্নভূমিতে ইতোমধ্যেই পানি ঢুকতে শুরু করেছে, যার ফলে উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, শঙ্কা দেখা দিচ্ছে কি এবং পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন বা জনগণ কি ধরনের প্রস্তুতি নিচ্ছে জানাবেন? আসলে যেহেতু পানি দ্বিতীয় দফায় বাড়তে শুরু করেছে এবং গত ২ দিন কিন্তু পানি বাড়ার হারটা বেশি ছিল। তবে গতকালকে আজকে থেকে একটু কমেছে হারটা। তবে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং এটার সঙ্গে, সঙ্গে আসলে কিছু যেমন নিম্ন ভূমিগুলো প্লাবিত হচ্ছে, একই সঙ্গে কিন্তু মানে কিছু এলাকায় ভাঙনও সৃষ্টি হয়েছে। সেই ভাঙন এলাকাগুলোতেও কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে যারা এলাকাবাসী আছেন, যেমন আজকেও কিন্তু সদরের পাঁচিল এলাকায় কিন্তু মানববন্ধন করেছেন এলাকাবাসী ভাঙন রোধে এবং তারা কিন্তু একটু স্থায়ী বাঁধের দাবিতে। তারা কিন্তু বলছেন যে আসলে শুধু বন্যা আসলেই সেই মুহূর্তে যখন ভাঙনটা শুরু হয়, সেই মুহূর্তে শুধু গিয়ে এই জিও ব্যাগ ফেলাটা তাদের জন্য কোনো সমাধান না। তারা বলছেন শুকনো মৌসুমে যদি কাজ করতেন পানি উন্নয়ন বোর্ড এবং পাশাপাশি একটা স্থায়ী বাঁধ করা যায় তাহলে এই ভাঙনগুলো কিন্তু থাকবে না। পাশাপাশি যেহেতু নিম্নের যে জমিগুলো আছে নিম্নাঞ্চলে সেগুলো কিন্তু প্লাবিত হতে শুরু করেছে কিছু পর্যায়ে। কিন্তু এখন পর্যন্ত কোনো যে ফসল ডুববে, ফসলি মাঠ ডোবার কিন্তু কোনো খবর এখনো পাওয়া যায়নি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু বলছেন যে এখন পর্যন্ত কোনো ফসলি জমি প্লাবিত হয়নি এই যমুনায় পানি বৃদ্ধির কারণে। তবে যে পানি বৃদ্ধিটা পাবে, পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলছেন যে এই পানিটা আরেকটু বৃদ্ধি পাবে। কারণ এখনো যে ২ টি পয়েন্ট ধরেন সিরাজগঞ্জের সদর এবং গাজীপুরের যে ২ টি পয়েন্ট, এই ২ টি পয়েন্টে কিন্তু আজকেও ১০ সেন্টিমিটার করে পানি বেড়েছে। তবে ১০ সেন্টিমিটার করে পানি বাড়লেও সিরাজগঞ্জ সদর পয়েন্টে কিন্তু এখনো বিপদসীমার ১৪৮ সেন্টিমিটার কিন্তু নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি এবং গাজীপুর পয়েন্টে রয়েছে ১৭০ সেন্টিমিটার নিচ দিয়ে। ফলে তারা কিন্তু বলছেন যে এই বন্যাটাই আরেকটু গিয়ে আরো হয়তো কয়েকদিন গিয়ে যেহেতু একটু হারটা কমেছে আজকে থেকে, তবে এইভাবেই ক্রমাগত কয়েকদিন পানি বাড়বে এবং এটা গিয়ে কিন্তু বিপদসীমার কাছাকাছি যাবে অথবা বিপদসীমা অতিক্রমও করতে পারেন। এমনটা তারা কিন্তু মানে আইডিয়া করছেন যে এই পর্যন্ত আবহাওয়ার যে পূর্বাভাস আছে সেই পূর্বাভাস অনুযায়ী তাদের কাছে এমনটি তথ্য আছে। তারা বলছেন যে এর মধ্যে যে এলাকাগুলো ভাঙন আবার নতুন করে যদি ভাঙন কিছু সৃষ্টি হয় সেই জায়গাগুলোতেও তারা আ সেই জায়গাগুলোতেও কিন্তু তারা জিও ব্যাগ ফেলবেন এবং পাশাপাশি যে ত্রাণ অধিদপ্তর আছে ত্রাণ মন্ত্রণালয় তারা কিন্তু বলছেন যে যদি যে এলাকাগুলো মানে নতুন করে প্লাবিত হবে, যদি মানুষ পানিবন্দী হয়, সেই জায়গাগুলো থেকে শুকনো খাবার থেকে শুরু করে তাদের খাদ্যের নিশ্চয়তার ব্যবস্থাগুলো কিন্তু করবেন কর্তৃপক্ষ। এমনটাই কিন্তু বলছেন সংশ্লিষ্টরা।